तुझे समझ रहे दीवाना मस्ताना, लाख भेस बदल चाहे मैंने तो पहचाना। ओ थम ले साथ मेरा, दे दे जरा हाथ तेरा, तेरा मेरा एक ही सफर है है। दिल में तेरे जो भी है मुझको खबर है, पर दिल में तेरे जो भी है मुझको खबर है। अरे बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। এই গানটা পুরোটা এতটা করলাম, যদিও ইধার উধার করে দিয়েছি লিরিক্স, তাও যদি কপিরাইট আসে তাহলে ওই দেখবেন ঠোঁট নড়ছে, কিন্তু শুনতে পারবেন না কিছু, এইটাই হবে। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। হ্যাঁ, খুব মারাত্মক একটা বিষয়, সেটা হচ্ছে কি, শ্বশুরের চোখ ছিল বৌমার ওপর। ঠিক আছে, তো শ্বশুরের চোখ ছিল বৌমার ওপর, এরকম একটা কন্টেন্ট আমি দেখলাম কার কাছে, এই আমাদের দোগলা চম্পা, যে কিনা একটা সময় সন্দীপের এত দুঃখ কষ্ট বুঝেছিল, সন্দীপের চোখের জলের মর্ম বুঝেছিল, সন্দীপের বউ যে কিনা এক তোতলাকে দেখে তার হাত ধরে না কি ধরে কে জানে বেরিয়ে চলে গেছিল, সেই বউ সমাজে আর কখনোই সম্মান পাওয়ার যোগ্য না, সে তার বাচ্চার প্রতি কোনো টান নেই, এই সমস্ত কথা যে একটা সময় বুঝিয়েছিল, সে এখন বোঝাতে চলেছে কি না, শ্বশুরের লোভ ছিল বৌমার ওপর। কী করে বুঝেছে সে? এতদিন পরে সে রিয়েলাইজ করতে পেরেছে যে এই শ্বশুর অনেক কথা বৌমার সম্পর্কে বলেছে। কি বলেছে? যে নিজের ফিগার ঠিক রাখবে বলে সেই জন্য বাচ্চাকে দুধ দিত না যাতে ফিগার নষ্ট না হয়। এরকম একটা মিথ আমাদের মধ্যে চলেই, শুনেছেন যে অনেকেই মনে করে যে বাচ্চাকে হয়তো ব্রেস্ট ফিড করালে হয়তো ফিগার নষ্ট হয়ে যায়, কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই। এটা একটা মিথ, এটা একটা সম্পূর্ণ মিথ, এটা অনেকের মধ্যেই থাকে, বিশেষ করে যারা অশিক্ষিত হয় তাদের মধ্যে তো থাকেই থাকে। তো যাই হোক, যে কোনো কারণে বাচ্চাকে সে ব্রেস্ট ফিড করাতে চাইতো না। তারপর আরও নানান রকমের কথা, এটা নিয়েই এখন কুলাঙ্গার বোঝাতে বসেছে যে শ্বশুরটা লম্পট, এই জন্যই বউ তার নাতিকে কি দিচ্ছে না সেটার ওপর নজর আছে, মানে ওই ব্রেস্ট ফিডিংয়ের সময় ব্রেস্টের ওপর নজর আছে শ্বশুরের। এটাই ওর বক্তব্য, মুখে না এনেও বুঝিয়ে দিল মানুষকে যে শ্বশুরটা হচ্ছে লম্পট। বৌমা যখন ব্রেস্ট ফিড করাতো তখন চেয়ে দেখতো আদৌ সে নাতিকে ব্রেস্ট ফিড করাচ্ছে কি করাচ্ছে না। তো বলছি এরকম কে করে? সত্যিই তো আমরা কোনো একটা ভিডিওতে আমরা এরকম দেখেছি যে মেসোমশাই মানে হাঁ করে তাকিয়ে আছে, তার বৌমা ব্রেস্ট ফিড করাচ্ছে কি করাচ্ছে না, কত এমএল খাওয়ালো, কতক্ষণ ধরে খাওয়ালো, কত ঘন্টা ধরে খাওয়ালো, এইটা যে মেসোমশাই বসে বসে দেখছেন, আমরা কি কোনো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি কি? পাইনি। তাহলে এই ধরনের কথাবার্তা এখন ওকে কে বলাচ্ছে? বুঝতেই পারছেন যে এই কুলাঙ্গার, যাকে সন্দীপকে এত করে ডাকলো, বললো সন্দীপকে ভালো ভালো উপদেশ দিতে চেয়েছিল, কিন্তু সন্দীপ যোগাযোগ করেনি। কিন্তু সন্দীপের অপোজিটে সন্দীপের যে এক্স ওয়াইফ, সে কিন্তু যোগাযোগ করে নিয়েছে, এমনকি সে বলেও দিয়েছে যে এ ওর দাদা হয়, তাই না? আমরা দেখেছি একটা লাইভে একসাথে স্ক্রিন শেয়ার করতে, মানে এই কুলাঙ্গারের সাথে টিন যে স্ক্রিন শেয়ার করেছে সেটাও কিন্তু আমরা দেখেছি। তার মানে বুঝতেই পারছি যে টিন এইসব কথাগুলো ওকে দিয়ে বলাচ্ছে নিজের এক্স শ্বশুরের সম্পর্কে। তো এবার আমি যদি বলি যে পরিষ্কার হিসাব দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যে না, শ্বশুরমশাইয়ের বৌমার প্রতি নজর ছিল না, কিন্তু বৌমার নজর ছিল শ্বশুরমশাইয়ের প্রতি। এটা কিন্তু একদম মানে ভিডিওর মধ্যে থেকে আপনারা বুঝে যাবেন। মানে একদম যা ঘটনা ওদের মধ্যে ভিডিওর মধ্যেই ওরা শেয়ার করে রেখেছে, এমন জিনিস, তার থেকেই পরিষ্কার হয়ে যাবে যে মেসোমশাইয়ের নয়, এই বৌমার নজর ছিল মেসোমশাইয়ের ওপর, তাই না? তো চিন্তা করে দেখুন, এর আগে যখন এই অশান্তিটা হয়নি তখন অলরেডি কিন্তু ও একজনের সাথে যে জড়িয়ে আছে সম্পর্কে, সেটা আমরা আজ রিয়েলাইজ করতে পারি, তখন কিন্তু জানতাম না। কিন্তু দেখেছিলেন যে এই যে ওদের এই অশান্তিটা হওয়ার কিছু মাস আগে ওরা কৃষ্ণনগরে, তখন ওরা কি করছিল, ফ্ল্যাট খুঁজছিল, কৃষ্ণনগরে ফ্ল্যাট খুঁজছিল। কিসের জন্য? না ছেলের পড়াশোনার বাহানায়। বাতকুল্লায় থাকলে ছেলের পড়াশোনা ভালোভাবে হবে না। এটা কার বক্তব্য? বাচ্চার মায়ের বক্তব্্য। সে সময় এই মা বাচ্চার পড়াশোনা নিয়ে এতটাই অবসেসড হয়ে এই কথাগুলো বলেছিল যে দর্শকরা মানে 6 লাখ করে দিয়েছিল একটাই কমেন্টে, যে বাবা একদিনে পড়িয়ে তোমার ওইটুকু ছেলেকে তুমি বিদ্যাসাগর করে দেবে, IPS IAS অফিসার করে দেবে, এই রকম ধরনের কমেন্ট ভরে গেছিল। কারণ সত্যি
ও বাচ্চার পড়াশোনা নিয়ে একটা অতিরিক্ত আধিক্লাপনা যে দেখাচ্ছিল, সেটা সবার কাছে অস্বাভাবিক লাগে। কারণ ওর বাচ্চার বয়স তখনও স্কুলে ভর্তি হওয়ার মতোই হয়নি, সবে হয়েছে আর কি, ধরুন আড়াই বছর মতো বয়স। তো সেই সময় এতটা বাড়াবাড়ি সবারই সেটা চোখে লেগেছে। আমি জানি সেই মানুষগুলো যারা তখন বলেছিলেন যে বাবা একদিনে পড়াশোনা করিয়ে ছেলেকে কি IPS IAS করে দেবেন না বিদ্যাসাগর করে দেবেন, তারা আজ হয়তো 2 2 4 করতে পারেন যে অ্যাকচুয়ালি ও ছেলেকে স্কুলে পড়ানো নিয়ে চিন্তায় ছিল নাকি নিজে ফোকলা স্কুলে ঢুকবে বলে ব্যস্ত ছিল, নিশ্চয়ই বুঝতে পারেন। তো সেই সময় কিন্তু কি কথা হয়েছিল, সেই সময় কথা হয়েছিল যে কৃষ্ণনগরে ফ্ল্যাট না হবে, ফ্ল্যাট নিয়ে ওরা ওখানে থাকবে, আর সন্দীপের বাবা কিন্তু ওদের সাথে থাকবে, সন্দীপের বাবা ওর সাথে থাকবে, সন্দীপ বাড়িতে যাতায়াত করবে, বাবা কিন্তু থাকবে। তো তার পিছনে কারণটা কি ছিল তাহলে? মানে এই যে শ্বশুর, যে বৌমা কিনা নিজেই দেখছে যে যখন ব্রেস্টফিড করার জন্য বসেছে তখন শ্বশুর হাঁ করে সেটা দেখছে, শ্বশুরের ওর প্রতি নজর আছে, তার সত্ত্বেও সেটা জেনে শ্বশুরকে কেন ওই ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল? তার মানে অ্যাকচুয়ালি কি বৌমার শ্বশুরের প্রতি টার্গেট ছিল? হতেই পারে, জানি আমরা অনেক রকমের মানুষ হয়, অনেকে বাচ্চা মেয়েরা থাকে, তারা দেখবেন একটু এজেড, একটু বয়স্ক পছন্দ, নিজের থেকে একটু বেশি বয়স্ক পছন্দ। তাহলে কি এই কথাটা বলতে পারি যে শ্বশুরের প্রতি বৌমা ক্রাশ খেয়েছিল? সেই জন্যই শাশুড়ি থাকলে তো ওই বাড়িতে সম্ভব না, তাই শাশুড়ি ওখানে থাকবে, ও বর আর শ্বশুর একসাথে দুজনকে নিয়ে কৃষ্ণনগরে বাস করবে। তো এটার থেকে আমরা বলতেই পারি, কারণ এই কুলাঙ্গার এই কথাগুলো কি করে বলতে পারছে? কোনো ভিডিওর মধ্যে আমরা কিন্তু দেখিনি যে মেসোমশাই, যাকেও মেসোমশাই নিজের কন্যার থেকেও বড় যাকে মনে করেছিল, যাকে এতটাই প্রায়োরিটি দিয়েছিল যে নিজের যাকে জন্ম দিয়েছে তার দিকেও ঘুরে তাকায়নি, শুধুমাত্র এই বৌমার জন্য তাকে এতটাই মেয়ের মতো ভালোবাসা দিয়েছিল। সেই বৌমা এখন যদি তার পেছনে দালাল লাগিয়ে এইটা বলে যে মেসোমশাই লম্পট, তার চোখ ছিল বৌমার দিকে, তাও কি লালসা কামনা বাসনা নিয়ে, মানে রীতিমতো শারীরিক মানে লোভ ছিল বৌমার ওপর। কেমন লাগবে বলুন তো? তো যখন শুনলাম তখন মনে করলাম যে আপনাদের একটু মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন যে অ্যাকচুয়ালি কার প্রতি কার নজর ছিল। আচ্ছা, কৃষ্ণনগরের বাড়ি ভাড়ার প্ল্যানটা সে সময় ভেস্তে গেছিলো, কারণ একটাও তখনও ওরা মনোমতো ফ্ল্যাট পাচ্ছিল না, তাই জন্য ওর তখনকার সুপ্ত যে বাসনাটা ছিল, বৌমার যে সুপ্ত বাসনাটা শ্বশুরের প্রতি ছিল, যে বৌমা কিনা দেখেছে যে শ্বশুর সবসময় ব্রেস্টের দিকে তাকিয়ে থাকে, তার সত্ত্বেও শ্বশুরকে নিয়ে যেতে চেয়েছিল, সেটা তখন সাময়িক বাদ দিয়ে দিয়েছিল। তারপর কি হলো? তারপর যখন এই ঝামেলার পর ও যখন বাপের বাড়ি চলে গেল, আপনারা সবাই জানেন এই ঘটনাটা একদম রিসেন্ট, সবার মনে আছে যে জলপাইগুড়ির কাকু কাকিমা তারা গেছিল সবার আগে ওর বাড়িতে গিয়ে কথা বলে বিষয়টা সর্ট আউট করতে চেয়েছিল। রিসেন্টলি যখন একটা কমেন্ট এসছে, জলপাইগুড়ির কাকু এই ঘোড়ার ওখানে কমেন্ট করে বলেছে যে আমরা গেছিলাম সবার আগে ওর বাড়িতে গিয়ে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, সন্দীপরা রাজি থাকলেও একে রাজি করতে আমরা পারিনি, ঠিক আছে? কিন্তু 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 এই জলপাইগুড়ি কাকু কাকিমার মুখেই আমরা শুনেছি যে ও সংসার করবার জন্য একটা উদ্ভট একটা শর্ত দিয়েছিল। সেই শর্তটা কি? আমি যদি মিথ্যা কথা বলে থাকি বা ভুল বলে থাকি, আমি বলবো যে জলপাইগুড়ি কাকু কাকিমা তারা যদি সম্ভব হয় জিনিসটা যাতে ক্লিয়ার করে, কারণ এখন প্রশ্ন সেই মানুষটা, সেই দেবতাতুল্য মানুষটা যার ওপর এই নোংরা মেয়েটা নিজের নোংরামি করে সেই নোংরা ছিটা দিতে চাইছে, সেটা কোনো দিনও আমি হতে দেবো না, হ্যাঁ? মানে আমাদের এই মেসোমশাই সত্যি যিনি দেবতুল্য, তাকে আজকে টেনে হিচড়ে নোংরায় নামাচ্ছে কিসের জন্য? শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য। এই লোক লাগিয়ে, দালাল লাগিয়ে, যেই দালালটা আর কি, এই কুলাঙ্গার দালালটা, হাফ লেডিস যাকে নাম দিয়েছে ছোট্ট ছেলে, সত্যি সে হাফ লেডিস, না হলে এই এতগুলো আমরা লেডিস রয়েছি তার মাঝখানে ও এরকম ঢুকে কুদোকুদি করে?
সেই জন্য ও তো হাফ লেডিস, তাই জন্যই এখানে। তো ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই, যে ওকে নামটা দিয়েছে একদম বুঝে শুনেই দিয়েছে একেবারে। কারণ যখন পুরুষ হয়ে কোনো পুরুষের পেছনে লাগতে যায়, তারপরেই সেই পুরুষটা যখন ঘুরিয়ে এসে ওকে দেয়, একটা যেই দেয় অমনি তখন লেডিসদের আঁচলের তলায় ঢুকে পড়ে। সেই জন্যই না ওকে হাফ লেডিস নাম দিয়েছে। আর শুধু দোগলামি, এর দোগলামি দেখলে অবাক হয়ে যাবেন। ছোট্ট ছেলে একদম সুন্দর করে দেখিয়েছিল যে বঙ্গাইয়ের সম্পর্কে বসে বসে উল্টো পাল্টা কথা, বঙ্গাইকে ঢঙ্গাই বলে, সিনেমা মৃন্ময় থেকে শুনে বঙ্গাইকে ঢঙ্গাই বলে যে কন্টেন্ট করেছিল, কন্টেন্টের জন্য কন্টেন্ট করেছিল, সেই আবার ওই নমস্কার কলকাতায় গিয়ে বঙ্গাইয়ের দেখেছিলাম একদম চিবিতে তেল মাখাচ্ছিল, এরকম করে চিবিতে বসে তেল মাখাচ্ছিল। বঙ্গাই তো জানেন ভদ্র, সে কি আর কি করবে, শুধু ওকে দেখলেও আর বুঝলো যে তুই ভাই কোথাকার দোগলা এসছিস। তো যাই হোক, এটাই হচ্ছে আসল ওর অকাত। তো ও যে কত দোগলা সারা দুনিয়া জানে, তো সেই দোগলাকে দিয়ে দোগলামি করাচ্ছে এখন টিন। আর সেই জন্যই বলছি যে আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই, যখন এই জলপাইগুড়ির কাকু কাকিমার কাছে ওরা কি শর্ত রেখেছিল, যে সন্দীপের মা থাকবে বাতকুলার এই বাড়িতেই, কিন্তু সন্দীপ বাচ্চা আর সন্দীপের বাবা ওরা থাকবে কোথায় না কৃষ্ণনগরে। ফ্ল্যাট ভাড়া যদি করে তাহলে ও গিয়ে সংসার করবে, সেক্ষেত্রে সন্দীপের বাবাকেও থাকতে হবে ওখানে। তাহলে চিন্তা করে দেখুন যে মেসমশাইয়ের বৌমার ওপর নজর ছিল না বৌমার মেসমশাইয়ের ওপর নজর ছিল, বলুন তো একটুখানি আমাদের। আজকে অবাক লাগছে এই লোকটাকে লম্পট, দুশ্চরিত্র সমস্ত কিছু সাজাচ্ছে, আর মজা নিচ্ছে কে? এক হচ্ছে তার নিজের ঔরস জাত যে কন্যা বা মেয়ে, রুমালি, সে যে কিনা মায়ের সম্পর্কে ভালো ভালো কথা বিশেষ বলেন, না বললেও বাবার সম্পর্কে কিন্তু মানে যখন যেটুকু বলেছে ভালোই বলেছে, যে আমার বাবা হচ্ছে গিয়ে ডক্টর, হোমিওপ্যাথি ডক্টর, আমার বাবা শখ করে ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান, শকিয়া। তাছাড়াও উনি সব কাজ জানে, মানে হাতের টুকটাক, সে কার্পেন্টার থেকে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে যে কোনো যা কাজ ওনাকে দেওয়া হবে খুব ভালো উনি করতে পারেন, ওনার হাতের কাজ সুন্দর। হ্যাঁ, শুধু লোকটা কি না আত্মভোলা, আপন ভোলা, সেই জন্য মানে জীবনের শাইন যাকে বলে, আমরা জানি যে ওদের কাছে শাইন বলতে শুধু টাকা, তো টাকা যেহেতু কামাতে পারেনি তাই লোকটা ওর কাছে আনসাকসেসফুল। কিন্তু আমার কাছে সাকসেসফুল একটা দিক দিয়ে, যে ছেলেকে মানুষ করেছে ভালোভাবে, নিজে সংসার করেছে, এখন নাতির যেটুকু ছেলের প্রতিও করতে পারেনি সেটুকু নাতির প্রতি করছে। তো আমার কাছে উনি একদিক দিয়ে যেমন সফল, অন্য দিক দিয়ে সম্পর্কের ক্ষেত্রে বলবো বিফল। যে সম্পর্কগুলো উনি বুঝতে পারেননি। তো এক নিজের ঔরসজাত সন্তান, কন্যা সন্তান, সেও মজা নিচ্ছে, আর এদিকে বৌমা যেও কিন্তু কন্যা সম, সে উল্টে এই নোংরামিটা লোককে দিয়ে ওনার নামে করাচ্ছে। ভাবতে পারেন কতটা, মানে কি বলবো মানুষটাকে, কতটা অভাগা, যে কিনা মানে পিতা, মানে কি জানি আমরা, পিতা হচ্ছে আমাদের ওপরে ছাদ, সেই ছাদটাকে নিয়ে এরা কীরকম নোংরামি করছে। টিনের লজ্জা করলো না? টিন, তোমার লজ্জা করলো না? লজ্জা, তুমি তো ভালো করে জানো তোমার শ্বশুর তোমার জন্য কি ছিল। তোমার মনের মধ্যে এই চলছিল, তোমার মনের মধ্যে শ্বশুরকে নিয়ে এটাই চলছিল, এই কামনা বাসনা চলছিল, যেটা কিনা ঘুরিয়ে আজকে ওনার ওপরে চাপিয়ে দিলে। ছি 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 বলবো, মানে নক্কারজনক একটা ঘটনা, এটা নক্কারজনক একটা জঘন্য মানে ব্যাপার করেছো তুমি, যে এই মানুষটাকে এরকমভাবে কলুষিত করলে। যদি সত্যি যদি ওনার তোমার প্রতি নজর থাকবে, তাহলে দুবার তুমি কেন ওনাকেই চুজ করেছিলে? জানি যে অনেক সময় কি হয়, যে শাশুড়িকে নেয়, যে চলো ভাই ঘরে রান্না বান্না, ঘর মোছা, এইগুলোর জন্য শাশুড়িকে নেয়। আমরা সিনেমাতে দেখেছি, বাগবান সিনেমাতে দেখেছি, যে বৌমাটা শাশুড়িকে চুজ করলো কিসের জন্য না, চলো শাশুড়ি থাকলে ঘরে সব ঠিকঠাক থাকবে, কি রান্না হচ্ছে কি বান্না হচ্ছে, তারা সব অনেক বলো। এরকম আরও অনেক আমরা পারিবারিক সিনেমায় দেখেছি, যখন মা বাবাকে আলাদা করেছে, একজন মানে জোর করে শাশুড়িকে নিয়েছে এটার জন্য যে ভাই রান্না বান্নাটা ঠিক থাকবে। শ্বশুরমশাইকে কেউ অতটা নিতেই চায় না। তো সেখানে তুমি শ্বশুরমশাইকে কেন নিতে চেয়েছিলে? তোমার যেরকম নোংরামি চাপিয়ে দিয়েছিলে তোমার এই এক্স শাশুড়ির ওপর, তেমনি আজ তোমার সুপ্ত বাসনা মনে হয় তুমি তোমার শ্বশুরের ওপর দিয়ে চালালে। ছি
এত ছোট হতে পারলে এতটা মানে কি বলবো, আর এত তুমি নিকৃষ্ট, অবশ্য আর বলার কি আছে, বলার কিচ্ছু নেই। তো এই হাফ লেডিস বুঝলাম যে একদম হাতে গরম কন্টেন্ট পেয়েছে, ওকে লিখে লিখে দিয়েছে। তো দেখলাম মাঝে মাঝে তলায় দেখে দেখে পয়েন্ট ধরছিল। তো সেখানে পয়েন্ট ধরতে গিয়ে বললো যে কতটা হিপোক্রেট এরা, দেখো যখন এই যে যার আমি এখন দালালি করছি যে বোন, সেই বোন যখন ওই বাড়িতে থাকতো তখন বলতো কি যে এই কোনো কাজ করে না, শাশুড়ি সব কাজ করে নেয়। তো এটা বলার কি আছে, সেটা তো আমরা চোখে দেখেছি। তো সেই বোনের বাড়িতে যে বৌমাটা এসছে সে যখন কাজ করছে, তাহলে সবাই বলছে দেখো বৌমাকে দিয়ে কত কাজ করাচ্ছে। মানে এ ভণ্ডামি, হিপোক্রেসি, এই যে কিছু কিছু ওয়ার্ড আছে না, হিপোক্রেসি ওয়ার্ডটা আমাদের থেকে শিখেছে এখন, তাই জন্য মানেই জানে না যে হিপোক্রেট কাকে বলে। ভাই তুই তো আরো দেখিয়ে দিচ্ছিস যে কতটা হিপোক্রেট তোরা, মানে তোর ওই সো কল্ড বোন আর তার ফ্যামিলি, যে কিনা নিজের মেয়ে যখন শ্বশুরবাড়িতে ছিল তখন কাজ করলে বলতো যে দেখো আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, আর এখন তাদের বাড়ির বৌমা যখন উদয়স্ত খাচ্ছে সেই কাজটাকে উল্টে তারা অন্যের বাড়ির মেয়েকে দিয়ে খাটিয়ে নিচ্ছে। তো হিপোক্রেট ভণ্ড তো তোর বোনের ফ্যামিলি, তোর যে বোন, সে বোন কোনো কাজই করতো না, শুধুমাত্র এই যে ব্লগিংয়ে যে আসতো সেটুকুই তার কাজ ছিল। তাই নাকি তাকে দিয়ে কত খাটানো হতো। সেখানে এই যে তোর যার দালালি তুই করছিস, সেই বোনটা, তার যে বাপের বাড়িতে তার যে বৌমাটা, তাদের যে বাড়ির বৌমা, সে আসে, মানে শুধুমাত্র ঘরের সব কাজ করে না, সে রীতিমতো ব্লগিংয়েও আসে। মানে তাকে দেখিয়ে বেচা চলছে, তার সাথে তার বরের চুমাচারটি তোর বোন বেচেছে রে, বুঝতে পারছিস? যার দালালি করে সেই বোন নিজে বেচেছে। তাছাড়াও সমস্ত কিছু সে নাইটির তলায় কি পড়ে আছে না আছে সব নিয়ে বেচেছে। আর তাকে দিয়ে শুধু বেচে ইনকাম করেনি, তাকে রীতিমতো খাটায়। তো দোগলা তো তুই আরো ভালো করে বুঝিয়ে দিলি যে হিপোক্রেট দোগলা কারা, তোর এই বোনের ফ্যামিলিরা, বুঝতে পেরেছিস? মানে বললাম না, কুলাঙ্গার নাম এমনি পড়েনি, কুলাঙ্গারটার মাথায় কিচ্ছু নেই। মানে অ্যাকচুয়ালি এই দালালগুলোর মাথায় কিছু নেই। ওরা মাঝে মাঝেই কিন্তু মনিপকে বড় করতে গিয়ে মনিপকে যে কোথায় তলিয়ে নিচে পাঠিয়ে দিচ্ছে এরা নিজেরাই বুঝতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে সত্যি কথা, যে যদি সত্যি মেসোমশাইয়ের ওপর যে কথাগুলো বলা হচ্ছে, মেসোমশাইয়ের নামে যে অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে যে ওনার নজর ছিল বৌমার প্রতি, লালসা ভরা, শারীরিক খিদে ভরা, হ্যাঁ, তাহলে এই বৌমা কেন পরপর দুবার এই শ্বশুরমশাইকেই চুজ করলো তার সাথে আলাদা করে সংসার করার জন্য? কোনো উত্তর আছে? এই দালালগুলো উত্তর দিতে পারবে না, কারণ ওদের তো কাজই হচ্ছে যখন যেই কন্টেন্টটা বলে যে আজকে শ্বশুরকে ছোট করো, এই ব্যাপার, এই নাও, এই যে বাচ্চাকে দুধ দেয় না, হানা টায় না, তো দুধের উপর নজর, এইটা নিয়ে চলো কন্টেন্ট বানাও দাদা ভাই, এটা নিয়ে কন্টেন্ট বানাও, এই তোর অকাত। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। ঘটনার আমাদের যত দর্শক আছে তারা তৎসহ জলপাইগুড়ির কাকু কাকিমা সবাই আমরা সাক্ষী যে একবার নয় দুবার তার সংসারে শ্বশুরমশাইকে এন্ট্রি দিয়েছিল, শাশুড়ি মাকে দেয়নি। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি বাধ্য হলাম এরকমভাবেই বলতে হবে কথাগুলো, কারণ জিনিসটা সেরকমই। আজকে যে মেয়েটা এই মানুষটিকে এরকমভাবে ছোট করছে, সত্যি সেটা মেনে নেওয়ার মানে আমি তো অন্তত পারবো না। তো যাই হোক, এবার বলি যে গানটা কেন গাইলাম আজকের ভিডিওর শুরুতে। একজনের ওপর নজর আমার আছে, সেটা কে বলুন তো? রুমালি। এই যে বললাম মেসোমশাইয়ের ঔরসজাত কন্যার সম্পর্কেও বেশ কিছু কথা বলবো, কারণ সেও তো করাচ্ছে। আজকে সে তো এই ছোট্ট মেয়ের মাথায় হাত দিয়েছে, তাকে প্রত্যেকটা পদে তাকে হেল্প করছে, সে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা আরও বাদবাকি যা কিছু দিয়ে। তার মানে সেও চায় যে তার পিতা যার ঔরস থেকে তার জন্মগ্রহণ হয়েছে, যার রক্ত, যার ডিএনএ ওর শরীরের মধ্যে বইছে, সে তাকে লম্পট সাজানোর, দুশ্চরিত্র সাজানোর চেষ্টা, তার মানে এই মেয়ে রুমালি সেও করছে। তো তার ওপর নজর আমার রয়েছে। একটা বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আসবে, আজকে আর আসবে না, কালকে আসবে নিশ্চয়ই, সেটা নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।